আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সূরা ইখলাস এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা ইখলাস হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের ভিতর অসংখ্য লাভ রেখেছে। তো কেউ যদি লাভ সম্পর্কে জানা থাকে তাহলে সে সেই কাজের প্রতি উৎসাহ একটু বেশি হয়। আমরা দুনিয়াবির হাইসুতে এটাই দেখে থাকি। তদ্রূপ সূরা ইখলাসের এখানে অল্প কয়েকটা ফজিলতের কথা আমি বলবো, যারা পারেন আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এগুলা সবগুলো পরীক্ষিত আমল। সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে তা বর্ণনা করে শেষ করা যাবে না। কেউ খাঁটি নিয়াতে মহব্বতের সাথে প্রতিদিন 200 বার পাঠ করলে তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ সূরা কেউ যদি 3 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা এক কোরআন খতম দেওয়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 7 বার মাটির বাসনে লিখে পানি দিয়ে কোনো রোগীকে পান করালে আল্লাহর রহমতে রোগ ভালো হয়ে যাবে। এই সূরাটি মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময় 1000 বার পাঠ করে আল্লাহর দরবারে যে কোনো ফরিয়াদ জানলে তিনি তা কবুল করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস খাঁটি নিয়তে অধিক পরিমাণে পাঠ করলে পাঠকারীকে আল্লাহ বেহেশতে দাখিল করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কেউ যদি অধিক পরিমাণে পাঠ করতে থাকে তবে প্রতি 10 বারের পরিবর্তে তার জন্য বেহেশতের ভিতর একটি করে প্রাসাদ নির্মাণ করা হবে। আল্লাহ তাআলা আরও এরকম অসংখ্য ফজিলত সূরা ইখলাসের আছে। আমাদেরকে ইখলাস সূরার আমল করার সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।